আমরা ভ্যালিড ভোটার অথচ ইলেকশন করতে পারবো না, আমাদের কাছে ভোট চাচ্ছে, আমরা ভোট দিলে সব জায়েজ হয়ে যাবে অথচ আমাদেরকে ইলেকশন করতে দিবে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন 2026 এবং 27 এই নির্বাচনে তফসিল দেওয়া হয় গত রমজান মাসে। পরবর্তীতে রমজানের কারণে এই শিডিউল চেঞ্জ করা হয়, সর্বশেষ শিডিউল প্রকাশ করা হয় 4 এপ্রিল 2026। তো এই তফসিল কমপ্লাই করে, এই তফসিলের সমস্ত শর্ত পালন করে আমরা নির্ধারিত যে আমাদের ফিস ছিল সেটা আমরা জমা দিয়ে মনোনয়নপত্র দাখিল করি এবং ফাইনাল স্ক্রুটিনিতে আমাদের 42 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের সমর্থক এমন একটা কথা বলে এই সবার মনোনয়নপত্র 42 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। দেখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের একটা সর্বোচ্চ পেশাজীবী সংগঠন। এটা একটা নির্দিষ্ট গঠনতন্ত্র এবং বিধি অনুযায়ী চলে। দেখেন, আমরা যখন এই মনোনয়নপত্র জমা দিছি, আমাদের গঠনতন্ত্রে কিন্তু এমন কোনো বিধান ছিল না। আজ পর্যন্ত আমাদের এমন কোনো গঠনতন্ত্রে এমন কোনো বিধান নাই যে কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক হলে, কোনো একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলে সে ইলেকশনে অংশ নিতে পারবে না। তো আমাদের এই একটা কজ দেখিয়ে যে আমাদের মনোনয়নপত্র বাতিল করেছে, এটা কিন্তু আমাদের গঠনতন্ত্র নয়, এটা গঠনতন্ত্রে নয়, এটা সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক। এই সুপ্রিম কোর্ট বলা হয় আপনার বার এবং বেঞ্চ বিচার বিভাগের একটি পাখির 2টি ডানা। অতএব এই বার যদি রাইট ট্র্যাকে না থাকে তাহলে কিন্তু এর প্রভাব পড়বে বিচার বিভাগের উপরেও। এখানে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কোনো কারোর এটা ব্যক্তিগত সম্পত্তি না, এটা এই বারের সকল সদস্যের সমান স্টেক হোল্ডার এই বারের, এবং এই বার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে। কিন্তু তাছাড়া এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের হায়ার জুডিশিয়ারির আইনজীবী সমিতি, এই সমিতির কার্যক্রমের উপরে কিন্তু একটা ইন্টারন্যাশনাল অবজারভেশন থাকে। সারা বিশ্বের জনগণ কিন্তু এটা দেখে এখানে কি হচ্ছে। অথচ এই সংগঠনের নির্বাচনে যদি এই ধরনের একটা জঘন্য ঘটনা ঘটে যে 42 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যেটা তারা গঠনতন্ত্র অনুযায়ী যেই কারণে ডিসকোয়ালিফাইড না, সেই কারণে তাদের এই মনোনয়নপত্র বাতিল করেছে। এই মনোনয়নপত্র বাতিল করে এই একতরফা নির্বাচন হওয়াতে সারা বিশ্বে বাংলাদেশের আইন পেশার ভাবমূর্তি নষ্ট হলো এবং বিচার বিভাগও এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি, এবং আলটিমেটলি আমি মনে করি সারা দেশের মানুষ অ্যাফেক্টেড হবে। আপনারা কি পৃথিবীর কোথাও দেখেছেন যে আমরা ভ্যালিড ভোটার অথচ ইলেকশন করতে পারবো না, আমাদের কাছে ভোট চাচ্ছে, আমরা ভোট দিলে সব জায়েজ হয়ে যাবে অথচ আমাদেরকে ইলেকশন করতে দিবে না, আমাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে? এটা খুবই দুঃখজনক। আমরা প্রত্যাখ্যাত, আমাদেরকে অবৈধভাবে আমাদেরকে ইলেকশানে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, আমাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আমরাও এই ইলেকশন বর্জন করলাম।